আবার অফ হয়ে গেছিলাম, আমার ফোন হচ্ছে ওভারহিট হয়ে গেছে না, তো এই জন্য অফ হয়ে গেছিল অটোমেটিক্যালি। একটু ঠান্ডা করবো, সমস্যা নেই, আমার আশা করি অফ হবে না। তাহলে যেটা বলছিলাম তখন, যে কার্নোট চক্রের মোট এন্ট্রপি পরিবর্তন হচ্ছে আমাদের চারটা যে ইন্ডিভিজুয়াল সাইকেল, চারটা, এই যে একটা দুইটা তিনটা চারটা ইন্ডিভিজুয়াল সাইকেলে আমরা আলাদা আলাদা করে এন্ট্রপির হিসাব করব, ওইটা হিসাব করে যোগ করে দিব, মানে সামেশন আকারে প্রকাশ করব। তাহলে কার্নোটের প্রথম সাইকেলে খেয়াল করো, Q1 তাপ সে গ্রহণ করে, তো কোনো কিছু গ্রহণ করা মানে কি নিজের মধ্যে নেয়া, নিজের মধ্যে নেয়া মানে কি প্লাস, অবশ্যই প্লাস, নিজের মধ্যে আমি নিচ্ছি, আমি যা ছাড়তেছি না, নিচ্ছি, তাহলে কি Q1 প্লাস হবে এখানে, Q1 divided by T, Q1 divided by T, ওকে। আচ্ছা, তার প্রথম সাইকেলে এন্ট্রপি। আচ্ছা, পরের সাইকেলের ক্ষেত্রে এন্ট্রপি কত? 0 ডিভাইড বাই T না? কারণ কি, একটাই কথা, রুদ্ধতাপের প্রক্রিয়া, রুদ্ধতাপের প্রক্রিয়া আমাদের তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, কোনো আদান প্রদান হচ্ছে না, দ্যাটস ওয়াই কি 0 বাই T, ওকে। তৃতীয় সাইকেল, Q2 পরিমাণ তাপ সে বর্জন করতেছে, বর্জন করা মানে কি নিজে থেকে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া মানে কি মাইনাস না, অবশ্যই মাইনাস হবে, তাহলে কি মাইনাস Q2 ডিভাইডেড বাই T, ওকে। এরপর চতুর্থ সাইকেল আমাদের কি 0 ডিভাইড বাই T, তাহলে এটা এটা কাটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি আছে Q1 বাই T মাইনাস Q2, আচ্ছা এখানে T1, একটা জিনিস T1 এখানে T2, তাপমাত্রা এখানে T1 ছিল না, ফার্স্টে T1 তো ছিল, আর এখানে কি T2 হয়ে যাবে, চেঞ্জ তো হবে, ওকে, আর T2, ওকে। এখন একটা কথা বলি, থিওরিটিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে কার্নোট চক্রের পুরো সাইকেলে এন্ট্রপির পরিমাণ শূন্য। কি বললাম? কার্নোট চক্রে টোটাল এন্ট্রপি শূন্য হয়, কার্নোট চক্রের মধ্যে টোটাল এন্ট্রপির মান হচ্ছে শূন্য হয়। যদি শূন্য হয়, Q1 by T1 equals to Q2 by T2 সমান কি 0 না? 0 হয়, ওকে, 0 হয়, এটাই মার্ক করে রাখো, এটাই মার্ক করে রাখো, এটা পক্ষান্তর করো, Q2 by T2 ওই পাশে নিয়ে আসো, কি চলে আসবে, সিম্পলি Q1 by T1 equals to Q2 divided by T2, রাইট? এই হচ্ছে কার্নোট ইঞ্জিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট ল অফ কার্নোট ইঞ্জিন। Q1 by T1 equals to হচ্ছে আমাদের Q2 divided by T2, এটা এইভাবে আমরা এন্ট্রপি হিসাব করে এই সূত্রটা এস্টাবলিশ করি। এটা অনেক সময় আসে যে কার্নোট চক্রে এন্ট্রপির পরিমাণ সূত্র হলে কার্নোট সূত্রটি বিবৃত করো, বা কার্নোট তাপ ও তাপমাত্রার সম্পর্কে সূত্রটি বিবৃত করো। তাহলে কি করবে, সাইকেলটা আঁকবা, এটা বোর্ড পরীক্ষায় আসে ম্যাক্সিমামটাই, সাইকেলটা আঁকবা, সাইকেলটাকে এন্ট্রপির পরিবর্তনগুলো দেখাবা, দেখায় হচ্ছে জাস্ট 0, যেহেতু আমরা থিওরিটিক্যালি জানি কার্নোট চক্রে মোট এন্ট্রপির পরিমাণ হচ্ছে আমাদের শূন্য হয়, তাহলে এখান থেকে Q1 by T1 equals to হচ্ছে আমাদের Q2 divided by T2 হবে, অবশ্যই Q2 divided by T2 হবে, এটা একটু তুলে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের সব সূত্র চলে আসবে, সব সূত্র আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এখানে Q1 by T1 equals to Q2 by T2 না? এখন আমরা কার্নোট সব সূত্রগুলো দেখি, কার্নোট ক্ষেত্রে সূত্রগুলো আসলে কি হয় দেখো, Q1 by T1 equals to Q2 by T2, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি Q proportional to T, কারণ কি Q1 by Q2 equals to T1 by T2, এখান থেকে এটা বলা যায় না, Q1 by Q2 equals to T1 by T2 বলতে পারি না, তো ওইখান থেকে এটা আছে Q proportional to হচ্ছে আমাদের T, মানে তাপমাত্রা যা কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের তাপ যা, তাপমাত্রাও তা, এটাই হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক, তাপ আর তাপমাত্রার
সমানুপাতিক সম্পর্ক, মানে তাপ যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে, তাপ যত কমবে তাপমাত্রা তত কমবে। এটা হচ্ছে আমাদের কারেন্ট ইঞ্জিনের ক্ষেত্রে তাপ সমানুপাতিক তাপমাত্রা। ওকে, এখন এখানে আমরা ওই দিন পড়ছিলাম ইঞ্জিনের ক্ষেত্রে এটা মানে কি 1 মাইনাস Q2 বাই Q1 না? তো এখন Q2 বাই Q1 মানে কি T2 বাই T1। সুতরাং কার্নোর ক্ষেত্রে এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এটা কোনো ইঞ্জিনের জন্য না, এটা শুধু কার্নো ইঞ্জিনের জন্য। এই যে এগুলা কিন্তু আমাদের বাস্তব, এই যে এই জিনিসটা এগুলো কিন্তু কোনো বাস্তব ইঞ্জিনের জন্য না। 1 মাইনাস Q2 বাই Q1 কিন্তু আমাদের সব ইঞ্জিনের জন্য, কিন্তু শুধু কার্নোর জন্য, শুধু কার্নোর জন্য আমাদের 1 মাইনাস T2 বাই T1, Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই T2। এটাও শুধু কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য, এটা খেয়াল রাখবা। কোশ্চেন অনেক সময় যদি শুধু কার্নো না বলে অন্য ইঞ্জিন বলে তার কর্মদক্ষতার সূত্র কিন্তু এটা, কিন্তু কার্নো বলে তার কর্মদক্ষতার সূত্র এটা প্লাস এইটা দুইটাই। যেহেতু কার্নো ইঞ্জিন মানে তো ইঞ্জিন, সুতরাং এটাও হবে এইটাও হবে। এটা স্পেশাল কার্নোর জন্য, স্পেশাল মান এটাও এটা, ঠিক আছে? এই দুটো সূত্রই আমাদের স্পেশালি কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য, ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে কার্নো ইঞ্জিন আমাদের কৃতকাজ কত। কৃতকাজ হচ্ছে W সমান Q1 মাইনাস Q2। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের কৃতকাজের সূত্র হচ্ছে Q1 মাইনাস Q2, মানে আচ্ছা এখানে Q1 Q2 T1 T2 এগুলো কি পরিচয় তুমি বুঝছো? পরিচয় আমি বলছি, পরিচয়গুলো যদি লিখে দিই, T1 উৎসের তাপমাত্রা, সেখানে একটু আলাদা করে এখানে পরিচয় লিখি। তাহলে এখানে T1 কি আমাদের উৎসের তাপমাত্রা, তাহলে T2 কি হবে? অবশ্যই গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা, ঠিক আছে? আচ্ছা Q1 কি? উৎসের তাপ, উৎসের তাপ, তাহলে আমাদের Q2 কি হবে? গ্রাহকের তাপ, ঠিক আছে? এটা কি? কর্মদক্ষতা, আর W কি? কৃতকাজ। এই কটা সূত্রে মনে রাখবা। কার্নো ইঞ্জিনিয়ার আমরা এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দেখাইছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কার্নো ইঞ্জিনের কৃতকাজ, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, কার্নো ইঞ্জিনের এই সম্পর্কটা, এগুলো থেকে পরীক্ষায় প্রচুর 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 কোশ্চেন আসে। বোর্ড বলো, অ্যাডমিশন বলো, এখান থেকে প্রশ্ন এসে মানে একদম ভাষায় দেয় কোশ্চেন আসতে আসতে। এইটাও এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা জিনিস একদম ঠান্ডা মাথায় খেয়াল করবা। আর এখানে এটাকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, W বাই Q1, ঠিক আছে? আরেকটা সূত্র লেখা আছে W বাই Q1। তাহলে আমি কি বললাম? আর এটা শুধু তাপ, যেকোনো তাপ ইঞ্জিনের জন্য প্রযোজ্য, W বাই Q1 বা এইটা। তাহলে এই পার্টটা সবার জন্য, কি বললাম? সবার জন্য। আর এই পার্টটা শুধু কারণ, বুঝছো? একদম মাথায় টুকে রাখো, এটা আমাদের সব ইঞ্জিনের জন্য, যে কোনো ইঞ্জিন, কার্নো বলো, নরমাল বলো, যে কোনো ইঞ্জিন, যে কোনো তাপ ইঞ্জিন। আর এইটা হচ্ছে আমাদের শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য। একদম সূত্র আমাদের ঠোঁটস্থ অন্তস্থ থাকে একদম, যাতে একদম কোশ্চেন আসতে সাথে সাথে লিখে ফেলতে পারো। কারণ কার্নো ইঞ্জিনের সূত্র খুব 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 বেশি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা, কাইন্ডলি মাথায় রাখবা। সূত্রগুলো একটু ভালো মতো দেখে নাও, লিখে নাও, তুলে নাও। কার্নো ইঞ্জিনের থেকে প্রচুর কোশ্চেন আসে। এখানে নরমাল তাপ ইঞ্জিন আসলে কি উপরে সূত্রগুলো লিখবা, আর যদি কার্নো বলে স্পেশালি যে কার্নো কার্নোগুলো তো লিখবাই। যদি নরমালটা থেকেও আমাদের কোশ্চেন যে ক্লু দেওয়া থাকে, তাহলে নরমাল থেকেও কোশ্চেন মানে এই সূত্রগুলো অ্যানসার করবা।
ঠিক আছে, তুলে নাও। তুলছো? তুললে একটা ইম্পর্টেন্ট পার্থক্য দেখে এবার, যে কার্নো ইঞ্জিন আর নর্মাল তাপ ইঞ্জিনের মধ্যে আমাদের পার্থক্য কি হয়। এটা ক্লিয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হবে, 3 স্টার মোস্ট ইম্পর্টেন্ট হবে, অবশ্যই আসবে। আচ্ছা, তাহলে আমরা ওই টপিকটা দেখি, তাপ ইঞ্জিন আর কার্নো ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্য কোথায়। পার্থক্যটা কিন্তু তোমার অনুধাবন প্রশ্নে প্রায় আসে, যে নরমাল তাপ ইঞ্জিন বা হচ্ছে তাপ ইঞ্জিন ও কার্নো ইঞ্জিনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা অনুধাবন প্রশ্নে প্রায় দিয়ে দেয় বোর্ড পরীক্ষায়, তাই কেয়ারফুল। আমরা কি বলছি, তাপ ইঞ্জিন কার্নো ইঞ্জিন, এটা কিন্তু কার্নো ব্যতীত বলে দিবে। নরমাল তাপ ইঞ্জিন আর কার্নো ইঞ্জিন, নরমাল তাপ ইঞ্জিন মানে তো কার্নো ব্যতীত যেগুলো তাপ ইঞ্জিন, আর কার্নো কিন্তু অবশ্যই একটা তাপ ইঞ্জিন, বাট স্পেশাল টাইপেরটা তাপ ইঞ্জিন। আচ্ছা, তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি বলছি, কিউ প্রপোর্শনাল টু টি বলছি না, বলছি তো। এটা নরমাল তাপ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিউ নট প্রপোর্শনাল টু টি। কার্নো ক্ষেত্রে আমাদের কিউ প্রপোর্শনাল টু টি হবে, বাট নরমাল তাপ ইঞ্জিনের জন্য কিউ নট প্রপোর্শনাল টু টি হবে। কার্নো ইঞ্জিনে আমরা কি বলছি, ডেল এস বা এন্ট্রপির মান শূন্য। এক নাম্বার বলে দিই, এটা এক নাম্বার। 2 নম্বর পার্থক্য কি, কার্নো ইঞ্জিনে আমাদের এন্ট্রপির মান শূন্য, এন্ট্রপির পরিবর্তনের মান শূন্য, কিন্তু আমাদের নরমাল তাপ ইঞ্জিনে এন্ট্রপির পরিবর্তনের মান শূন্য হবে না, শূন্য হবেই না। এটা 2 নম্বর পার্থক্য। এন্ট্রপি কার্নো ইঞ্জিনে আমাদের শূন্য হয়, কিন্তু নরমাল তাপ ইঞ্জিনে আমাদের শূন্য হবে না। ওকে, 3 নম্বর দেখো, কার্নো তোমরা কি বলছি, q1/t1 = q2 / t2। এটা নরমাল তাপ ইঞ্জিনে হবে না, q1/t1 not equals to q2 / t2। আচ্ছা, আমাদের 3 নম্বর পার্থক্য। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্থক্য যেটা, কার্নো ইঞ্জিন হয় প্রত্যাগামী, আগের অবস্থায় ফেরত আসতে পারে, কিন্তু তাপ ইঞ্জিন আমাদের অপ্রত্যাগামী। আমরা আগের দিন কথা বলছি প্রত্যাগামী প্রক্রিয়া কি, অপ্রত্যাগামী প্রক্রিয়া কি, মনে আছে? পানি গলছে, বরফ গলছে, কি হয় পানি না, বরফ গলছে, ওটা আমরা ফ্রিজে রেখেছি, বরফ হয়ে গেছে, ওটা কি প্রত্যাগামী, আগের প্রক্রিয়া ব্যাক করতে পারে। কিন্তু তোমার বরফ গলছে, পানি হয়ে গেছে, আর কিছু করো নাই, ওটা কি অপ্রত্যাগামী, আগের অবস্থা ব্যাক করতে পারতেছে না। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তোমার ফার্স্টে যে পরিমাণ তাপ আমাদের উৎসে ছিল, ওই পরিমাণ তাপ আমাদের গ্রাহকে ফিরে আসে, এটা প্রত্যাগামী প্রক্রিয়া। কিন্তু তাপ ইঞ্জিনের ক্ষেত্রে এমন না, অপচয় হয়, কর্মদক্ষতা কিন্তু 100% না। এটা অবশ্যই কর্মদক্ষতা 100%, এটা একটা পার্থক্য। কিন্তু তাপ ইঞ্জিনে আমাদের কর্মদক্ষতা জীবন 100% হবে, এটা বাস্তবে সম্ভবই না, জীবন আমাদের 100% হবে না। আছে নরমাল তাপ ইঞ্জিন আর কার্নো ইঞ্জিনের পার্থক্য, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা, প্রত্যাগামী কার্নো ইঞ্জিন, অপ্রত্যাগামী তাপ ইঞ্জিন, নরমাল তাপ ইঞ্জিন। তো এই হচ্ছে কার্নো ইঞ্জিনের সূত্র আর পার্থক্য, বা এগুলা কার্নো ইঞ্জিন নিয়ে আমাদের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ম্যাথ দেখব আর রেফ্রিজারেটর নিয়ে টুকটাক আলোচনা করব, তাহলে আমাদের চ্যাপ্টার ক্লোজ, চ্যাপ্টার শেষ। ঠিক আছে, একদম ভালো করে সূত্রগুলো খাতায় নোট করো, কয়েকবার দেখো, ভালোভাবে মাথায় রাখো। সূত্রগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার বলছি সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কার্নো ইঞ্জিনের সূত্রগুলো। তারপরে হচ্ছে রুদ্রতাপীয় আর সমস্ত প্রক্রিয়া, যে কৃতকাজ বা রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে চাপ আয়তন, চাপ তাপমাত্রা, ওদের সম্পর্কগুলো, এগুলো ইম্পর্টেন্ট। একদম ঠান্ডা মাথায় দেখো। ঠিক আছে, বেস্ট অফ লাক।